দর্শক, এবার ঈদ যাত্রার খবর। কমলাপুরে আছেন সহকর্মী মানিক শিকদার, কথা বলবো তার সঙ্গে। মানিক, কমলাপুরে ভিড় কেমন দেখছেন? এবার ঈদ যাত্রার স্বাচ্ছন্দ্য কতটুকু? আফিফা, গতকাল অর্থাৎ 12 তারিখ থেকে শুরু হয়েছিল ঈদ উপলক্ষে বাড়ি ফেরার যে যাত্রাটা সেটা, এবং এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা দেখেছি যে সকাল থেকে ঢাকা থেকে সারা দেশের উদ্দেশ্যে যতগুলো ট্রেন ছেড়ে দিয়েছে সবগুলো ট্রেনই মোটামুটি সময় মতো ছেড়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে কিশোরগঞ্জের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করেছে একটি ট্রেন। এছাড়া আমরা যদি দেখাই যে এই মুহূর্তে যে যতগুলো ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার মধ্যে কয়েকটি ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে। নকশিকাঁথা এক্সপ্রেস শহরতলি খুলনা উদ্দেশ্যে, শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া রাজশাহী কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছাড়ার কথা 12টা 20-এ। মোহনগঞ্জ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যাবে 1টা 15 মিনিটে। 12টা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা 30 মিনিটে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে 1টা 45 মিনিটে। এছাড়া আমরা জানতে পেরেছি যে সিলেট চট্টগ্রাম আপনার রাজশাহীর বিভিন্ন ট্রেনগুলো ছাড়বে। সিলেটে একটি ট্রেন হয়তো দুপুরের দিকে ছাড়বে। তো সাধারণভাবে আজকের যে চিত্রটা, যদি প্ল্যাটফর্মের চিত্রটা আমি জানাতে চাই, আজকে কিন্তু যথেষ্ট পরিমাণের একটা শৃঙ্খলার ভিতরে আমরা লক্ষ্য করেছি। কিছুক্ষণের মধ্যে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই কমলাপুর রেল স্টেশনে আসবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। যদি কোথাও কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে সেই সমস্ত বিষয় নিয়ে তারা সতর্ক দৃষ্টিতে আছেন এবং তারা ঈদ যাত্রাটা যেন শান্তিপূর্ণ হয় সেইভাবেই তারা চেষ্টা করছেন। তো আফিফা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার।